অনেক কালো পর্দা চোখে বাঁধি অনেক সাংবাদিক আমাদের সংবাদগুলো ভালোভাবে ফলোভাবে প্রচার করা হচ্ছে না। আমরা বাংলা জমিনে এরকম সাংবাদিক চাই না, যারা এ ধরনের অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থানকে বিক্রি করিয়ে সাংবাদিকতা করতে চায়। এই ধরনের সাংবাদিককে আমরা বর্জন করতে চাই বাংলা জমিন থেকে। আর আরেকটা বিষয় আমি বলছি, সে বিষয়টা হলো জামাতকে নিয়ে একটা কথা বলছেন, আমার বাদীকে প্রশ্ন করছেন সাংবাদিক ভাই। আসলে বিষয়টা হলো জামাত আর হিজবুত তৌহিদ এরা হলো অঙ্গি সংগঠন। আমি বুঝাই দিই বিষয়টা। জিনিসটা হলো হাউ আর ইউ, মানে আমারকে মূর্খ মানুষকে যদি বলেন বলে হাই আর ইউ কি আমি বুঝবো না। এখন জামাত ওদের সংগঠনের সব কিছুই বুদ্ধি ধরিয়ে দিতে পারে, এজন্যই এদের টার্গেট জামাতকে আক্রমণ করার। এটাই হলো আক্রমণ করার এদের হাতিয়ার। জামাতকে আক্রমণ করার জন্য এরা বারবার এই ষড়যন্ত্র করতেছে। হিজবুত তৌহিদ নামক এই সংগঠনটি, যারা জামাত ইসলামীপন্থী দলগুলো যারা এই হিজবুত তৌহিদকে নিয়ে কথা বলে, এরাই এদেরকেই আক্রমণ করার জন্য রাস্তা তৈরি করে নেয়। আমি এই বলে আমার বক্তব্য। আসার পর উনি আমাদের ডাইরেক্ট বললো এইভাবে যে আপনারা রাইটার হারুনের কাছে যান, সমস্ত কিছু আমি রেডি করে রাখছি। কিন্তু সমস্ত কিছু রেডি করে রাখার পর রাইটার হারুন সাংবাদিকতা সিনেমার সামনে হারুন সাংবাদিক ওনার কাছে যাওয়ার পাঠাই দিল, উনি সমস্ত কিছু রেডি করে রাখার পর আমাদের মামলাটাকে এত দুর্বলভাবে করা হলো কেন? উনি এই কাজটা কেন করলেন? উনি অবশ্যই তাহলে হিজবুত তাওহীদের দোষর, অবশ্যই। তাহলে আমাদের এলাকাবাসীর মামলাটাকে উনি এত দুর্বল করে নিয়ে আজকে আমাদের এত ভোগান্তিতে ফেললো কেন? এবং দ্বিতীয়ত উনি আবার হিজবুত তাওহীদের মামলাটাকে